হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবারও একটি স্পেশাল রেসিপি নিয়ে। অনেক সময় অনেক মাখা খেয়েছি, আজকে খাবো কলা গাছ মাখা। দেখতে থাকুন কিভাবে কলা গাছ মেখে ভর্তা করে খাওয়া যায়। তার জন্য বিশাল একটি কলা গাছ কেটে নিচ্ছি। আর কলা গাছ কাটার জন্য 3 জনের সহযোগিতা নিতে হয়েছে। দেখুন কলা গাছ কাটা হয়ে গেছে। এখন কলা গাছ কেটে কলা গাছের ভিতরের যে মূল জিনিসটা রয়েছে সেটাই বের করার জন্য কলা গাছের মাঝখান থেকে কেটে মূল আলকাটা বের করতে হবে। আমাদের গ্রাম ও ভাষায় বলা হয় কলা গাছের আলকা, যেটা দিয়ে নিরামিষও খাওয়া হয় এবং ভর্তা খাওয়া হয়। দেখতে থাকুন কিভাবে বের করা হচ্ছে। আর তার জন্য আমার ভাইকে কাজে লাগিয়ে দিয়েছি সহযোগিতা করার জন্য। এত বড় কলা গাছ আমি দেখিনি কখনো, আজকে দেখলাম। আর আমার ভাই সহযোগিতা করতেছে। এখন মাঝখান থেকে যদি এভাবে কেটে না নেয় তাহলে কিন্তু ভিতরের যে আলকা বলি আমরা সেটা বের করা যাবে না। এখন আলকা বের করার পালা। কলা গাছের সাথে রয়েছে বিশাল বড় একটি কলার ছড়া, ওটা দিয়ে আমরা নিরামিষ খাবো। আর কাঁচকলা দিয়ে কিন্তু ভর্তাও খাওয়া যায়। দেখুন কলা গাছের আলকা যেটাকে বলি আমরা সেটা কিন্তু বের করে নিয়েছে। শেষ পর্যন্ত আমরা বের করতে পেরেছি। এখন এই আলকাটা দিয়ে ভর্তা করব। দেখুন আলকাটা বের করে আমার ভাই অন্য কাকে জানি বলতেছে পিটাবে। আর এদিকে আমি আলকাটা দিয়ে ভর্তা বানানোর জন্য কেটে প্রস্তুত করব। চলুন দেখা যাক কিভাবে কাটতে হয়। আমি এই আলকাটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পাতলা পাতলা করে কেটে কুচি কুচি করে নিতে হবে। আমি এর আগে কখনো কলা গাছের আলকা ভর্তা খাইনি, তবে রান্না খেয়েছি, নিরামিষ রান্না। আজকে ভর্তা মাখা করব। আমি ভিডিও তৈরি করি, এর মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি খারাপ লাগে তাও আপনারা জানাবেন, তাহলে আমাদের উৎসাহ বাড়ে। এই আলকাটা যত কুচি কুচি করে নেওয়া যাবে তত তাড়াতাড়ি এটা ফিনিশিং হবে। দেখুন আমার আলকে কাটা হয়ে গেছে। এখন আমি আলকার মধ্যে দিয়ে দিচ্ছি পোড়ামরিচ আর দিয়ে দিব এখানে কিছু পরিমাণ তেঁতুল। তেঁতুল দিলে যে কোনো ভর্তাই কিন্তু জমে ওঠে। এখন দিয়ে দিব লবণ স্বাদমতো আর দিয়ে দিলাম কিছু মরিচের ফাঁকি। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব। তবে চিন্তার কারণ নেই যে মরিচ দিয়ে হাত জ্বলবে, আর হাত জ্বলার চিন্তা করলে কিন্তু ভর্তা খাওয়া যায় না। এইভাবে হাত দিয়ে মেখে কলা গাছ মাখা ভর্তা খাবো। তবে আমরা চেষ্টা করলে উপায় করতে পারি, যে কোনো কিছুই যদি তেঁতুল হয় ভর্তা মাখিয়ে খেতে পারি। দেখুন হাত দিয়ে কিভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি, আর দেখে খুব লোভনীয় মনে হচ্ছে। এই ভর্তা কিন্তু আমি একা খাবো না, সবাইকে নিয়ে খাবো। সবাই অপেক্ষা করতেছে, সেই জন্য আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।